আমরা যখন দল গঠন করি তখন কিন্তু শুধু শিরোপার্জনই আমাদের লক্ষ্য ছিল না, আমাদের আরও বেশ কিছু লক্ষ্য ছিল দর্শকের মাঠে আনা, সেই দর্শককে ধরে রাখা এবং নতুন কিছু কালচার সাথে পরিচিত করা। তো আমরা ধীরে ধীরে সেগুলো করছি। তো আশা করছি যে কালচার শুরু হচ্ছে পাশাপাশি অন্য ক্লাবগুলো সেদিকে আগাবে এবং একটা সময় হয়তো বাংলাদেশ ইউরোপিয়ান কালচারের ফুটবল আপনারা দেখতে পাবেন, সব কিছু মিলিয়ে, শুধু মাঠের খেলা না, মাঠের বাইরে। এই সিজনটা তো আপনার জন্য পার্সোনালি আর একটু বোধহয় একটা মাইলস্টোন ছোঁয়ার মতো। আপনি এবার নিজের গোল স্কোরিংটাকেও একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন, সেটা কি একটা আলাদা তৃপ্তি দিচ্ছে? হ্যাঁ, আসলে খুব ভালো লাগতেছে, কারণ আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আমি আমার পারফরমেন্স করতে পারবো তো খুব ভালো লাগবে। তো চেষ্টা করছি সবসময় দলের জন্য কিছু করার, তো করতে পারছি এবং মাঝে মাঝে হয় না, তো এটা নিয়ে কাজ করবো। তো চেষ্টা খুব ভালো লাগছে জন্য আর কি। এই টিমে অনেক বেশি কম্পিটিশন, নিজের জায়গা স্টার্টিং 11-এ নিয়ে যাওয়াটাই একটা চ্যালেঞ্জ। সেটা কি পারফরমেন্সের জন্য আরও বেশি সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই এটা আসলে আমার পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য আসলে সাহায্য করবে। আমি আসলে আরও ভালো করার যে একটা আকাঙ্ক্ষা এটা থাকবে, তো আশা করতেছি ভালো হবে ইনশাল্লাহ। 5 বার জিতছি, 6 বার জিতবো, 7 বার জিতবো, 8 বার জিতবো, 9 বার জিতবো, 10 বার জিতবো, এরপরে কথা বলবো। We have 30 very high quality players, so there's very high intensity in the training, and that just reflects to the pitch and to the wins we have. Architect of all this is the president. He's the one that is filling all the positions of the club, and I think that the secret here is that we are in a perfect coordination. We know what we need. There is no different talks with different thinkers. All of Bashundara Kings is one idea, one dream. সামনে ফেডারেশন কাপের ফাইনাল রয়ে গেছে, সেটা জিতলে হয়তো আমরা এবছর প্রথমবারের মতো ট্রেবল পাবো। ইতিপূর্বে দুবার আমাদের সামনে ট্রেবলের সুযোগ এসেছিলো, কিন্তু আমরা সেটা থেকে ব্যর্থ হয়েছি। তো সহজে এটাতে আমরা একটু পুরো ফোকাসটুকু এখন ট্রেবলের দিকে রাখছি। তো ট্রেবল জয়ের পাশাপাশি আমরা আগামী সিজনের জন্য দল গোছানোর চিন্তাভাবনা করছি। তো আগামী সিজনের দলটুকু শুধু এটুকু বলতে পারি যে বর্তমান দলের চাইতে আরও অধিক শক্তিশালী হবে। ভাই আসসালামু আলাইকুম। আরে ভাই আমার আজকে বেটা ভাই যত খেলা দেখছি, ডোমেস্টিক বলেন, ইন্টারন্যাশনাল ম্যাচ বলেন, এফসি কাপ বলেন, বাবিরা সবসময় দেখছি আপনার সাথে। ইভেন সবসময় বাবি আপনার হাত ধরে ছিল খেলা শেষ করে। অনেক সময় দেখছি আপনার ইভেন রিফাত মাসুদ জিজ্ঞাসা করছে, আপনাদের কত সুন্দর একটা বন্ডিং, কত সুন্দর কাপল আপনারা। আজকে কেন ভাবি আসে নাই? আমার ওয়াইফের আসলে অসুস্থ, কারণ আমি জ্বরে ছিলাম এতদিন। সো সেম ভাইরাসটা, মানে আমার যে জ্বর ছিল ওই ভাইরাসটা আমার ওয়াইফের গেছে। সো ও এখন বেড রেস্টে আছে, এই জন্য আসতে পারে নাই। নাহলে আমার ওয়াইফ প্রত্যেকটা ম্যাচে আসে, আর আজকে তো আরও বিশেষ করে এই ট্রফি দিবে, তো আবার সবার আগে আমার ওয়াইফ আসে। সো এটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক, সবসময় আমার ওয়াইফ। ঠিক আছে, শুনেন না, আপনারা সাপোর্ট করে আমরা বরাবরই দেখছি, তাই না? তো বাবির আজকে জ্বর থাকুক, সে যত অসুস্থ থাকুক, অন্তত আজকের এই দিনটাতে বাবির আসাটা খুব জরুরি ছিল। আমি আজকে মাঠে ফার্স্ট আসছি, আমি এতদিন আসছি, আমি আসছি এতদিন না, আমি কি মাঠে আসছি আজকে ফার্স্ট আসছি। তোর বউ কই? এটা আচ্ছা বলতে দেন। আমার ভগবানের সুবিধা 2টা বাচ্চা, আমার বউ 2টা বাচ্চা না সারাক্ষণই বিজি থাকে। ইভেন তোমার কি ফ্যামিলি নেই? আর ফ্যামিলি আছে, তাও আসতে পারতো না? আমার বাসা টাঙ্গাইলে। হ্যাঁ, এই কোর্স দিয়ে লাভ নেই। আমার তোমারটা আগে দেখো। আমার 2টা বাচ্চা, আমার বউ মানুষ 2টারে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। ভাই আমার আমি ফোন দেই, শুনেন আমি ফোন দেই, রাত থেকে গাড়ি দিত, আমি আমার বউকে কল করি, আমার বউ আমার কলই তোরার সময় পায় না, সে মাঠে আসবে কিভাবে? বাট আমার ওয়াইফ তো অসুস্থ, এখানে আসবে কিভাবে? তো ওটারে নিয়ে আসছে, শহরে নিয়ে আসবে, পসিবল না। আমার ওয়াইফ আসলে আরেকজনের জ্বর হবে। এখানে অ্যাম্বুলেন্স আছে, সমস্যা নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.